আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বের মাধ্যমে আমরা অন পেজ এসইও সম্পূর্ণ এ টু জেড ক্লিয়ার করে ফেলব। এবং আমি আপনাদেরকে গত পর্বে বলেছিলাম যে আজকের এই পর্বে আমরা ডেমো একটা কন্টেন্ট, যেটা মানে একজন ক্লায়েন্ট যদি আমাদেরকে কোনো কন্টেন্ট দিয়ে দেন এবং সেটা আমরা কিভাবে একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য কাজ করব, একদম প্রফেশনালি কিভাবে একটা ওয়েবসাইটের যে কোনো একটা ব্লগের জন্য যে কোনো একটা পেজ কিভাবে সেটাকে অন পেজ এসইও করতে হয়, সেটা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই পর্বে প্র্যাকটিক্যালি দেখব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই যে দেখতে পারতেছেন আপনাদের সকলের সামনে একটা কন্টেন্ট আমি নিয়ে এসেছি। সেই কন্টেন্টটা মূলত আমার একজন ক্লায়েন্ট, ওনার এই ওয়েবসাইট, এটা নিয়ে আমি কাজ করতেছি। আপনারা অনেকেই জেনে থাকবেন আমার ভিডিও দেখার মাধ্যমে। তো এই ওয়েবসাইটের জন্য উনি আমাকে একটা কন্টেন্ট লেখার জন্য বলেছিলেন। তো এই কন্টেন্টটা আমি পাবলিশ করব আর কি। ওনার এই ওয়েবসাইটে কোনো এসইও করা হয়নি এখনও, তো এইটা সম্পূর্ণ নতুন করে নিজে থেকে একটা এসইও করব আর কি। তো ওনার ওয়েবসাইটটিকে এসইও করার জন্য আমাদেরকে প্রথমেই, যেহেতু আমরা এটাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হিসেবে এইটাতে কাজ করতেছি, সো ওয়ার্ডপ্রেসের এসইও এর কাজ করার জন্য রিকোয়ার্ড প্লাগইন প্রয়োজন। সো এই জন্য আমরা আজকের এই পর্বে আমরা মেইনলি ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের এসইও এর প্লাগইন আছে। তোর মধ্যে পপুলার দুইটা প্লাগইন আছে, একটার নাম হলো ইয়োস্ট এসইও আর একটা হলো র্যাঙ্ক ম্যাথ এসইও। তো ইয়োস্ট এবং র্যাঙ্ক ম্যাথ দুটি একটি আরেকটির কম্পিটিটর এবং দুটি খুব ভালো। দুটি কিন্তু আপনাদের জন্য, বিগিনারদের জন্য দুটি ফ্রেন্ডলি। কিন্তু আমরা আজকের এই পর্বে যেহেতু দুটি তো দেখানোর প্রয়োজন নেই বা দেখানো সম্ভব না, দ্যাটস ওয়াই আমরা একটা ওয়েবসাইটে কিন্তু আপনি দুটি মানে একই কাজ করে সেই রকম দুটি প্লাগইন আপনি ইনস্টল করতেও পারবেন না। এটা কিন্তু একটা বলতে পারেন লিমিটেশনস আছে। আপনাকে একটা জিনিস ইনফরমেশন যেহেতু কথার মধ্যে আসলো বলেই দিই। মনে করেন আপনি পেজ বিল্ডিংয়ের জন্য একটা পেজ বিল্ড করার জন্য এলিমেন্টর ইউজ করেন। তো সেম আপনি একটা ওয়েবসাইটে, একই ওয়েবসাইটের মধ্যে আর কোনো প্লাগইন কিন্তু আপনি এই যে পেজ বিল্ডিং করে এই রিলেটেড কিছু আপনি ইউজ করলে অনেক সময় প্লাগইন ফাইলগুলো কনফ্লিক্ট হয়ে যায়, সাইটগুলো ভেঙে যায়। দ্যাটস ওয়াই একটি নির্দিষ্ট কাজের জন্য বেস্ট একটা প্লাগইনই আপনি ইউজ করবেন। সো এজন্য আজকের এই পর্বে আমরা র্যাঙ্ক ম্যাথস যে প্লাগইনটা আছে সেটা ইউজ করব। দ্যাটস ওয়াই আমরা চলে যাব এইখানে হাতের বাম পাশে এই যে প্লাগইনস অপশনের মধ্যে গিয়ে আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। নতুন একটা ট্যাবে নিয়ে নিলাম আমরা আমাদের কাজের সুবিধার্থে আর কি। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর, এটা র্যাঙ্ক ম্যাথ কিন্তু একটা ফ্রি প্লাগইন, চাইলে আপনারা প্রো ভার্সনও নিতে পারেন। আমরা ফ্রি দিয়েই করে ফেলতে পারবো এবং প্রফেশনাল কাজগুলো মোটামুটি ফ্রি যে প্ল্যানটা আছে এটা দিয়ে করে ফেলা সম্ভব। তো আমরা র্যাঙ্ক ম্যাথ লিখবো এখানে, সার্চ প্লাগইনে গিয়ে র্যাঙ্ক ম্যাথ লেখার সাথে সাথে দেখবো একটা প্লাগইন চলে এসেছে, এই যে র্যাঙ্ক ম্যাথ বাই র্যাঙ্ক ম্যাথ। এটাকে আমরা ইনস্টলে ক্লিক করার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। এটা আমরা সাকসেসফুলি ইনস্টল করার পর অ্যাক্টিভেটে ক্লিক করব। এটা মোটামুটি একটু সময় নেওয়ার পরই এটা দেখতে পারবেন, এটা আমাদের এখানে প্লাগইন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো প্লাগইনটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হওয়ার পরে আপনারা বাম পাশে দেখতে পারবেন এখানে র্যাঙ্ক ম্যাথ এসইও এরকম একটা অপশন চলে আসছে আপনাদের কাছেই। তো এইখানে দেখতে পারতেছেন মোটামুটি যেগুলো আছে সব কিছু বাই ডিফল্ট আছে। আপনারা চাইলে সেট আপ উইজার্ডে গিয়ে আপনাদের যে ওয়েবসাইটটা আছে এটার জন্য আপনারা সেট আপ করে নিতে পারবেন আর কি। চাইলে এখানে দেখতে পারতেছেন ইজি, অ্যাডভান্স, এই যে অপশনগুলো আছে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই দুইটা ফ্রি, এটা হলো কাস্টম মোড যেটা আছে এটা প্রো। তো আমরা মোটামুটি র্যাঙ্ক ম্যাথের একটা সেট আপ করে নিই। এটাকে সেট আপ করে নিব। অ্যাডভান্সে ক্লিক করার পর স্টার্ট উইজার্ডে ক্লিক করব। এটা কিন্তু একটা প্লাগইন আমরা জাস্ট সেট আপ করতেছি, আমরা আমাদের যে অন পেজ এসইওটা করব এটা সুবিধার্থে। আপনারা এটা অবশ্যই মাথায় রাখবেন। এটা ট্রাস্টেড, যে আপনি যে কোম্পানি নিয়ে কাজ করতেছেন বা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন এটা কি ধরনের ওয়েবসাইট এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আদার বিজনেস ওয়েবসাইট, এটা বিজনেসের যে টাইপ এটা মুভিং কোম্পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের ডিজায়ার অনুযায়ী যেটার সাথে ম্যাচ খায় সে যেটা যে কোম্পানির যে বিজনেস টাইপ সেটা এখান থেকে ড্রপডাউনে সিলেক্ট করে দিবেন, সার্চ করে চেঞ্জ করে দিতে পারবেন। দেন ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের এখানে অল্টারনেট নেম, এখানে ওয়েবসাইটের যে লোগোটা আছে, ওয়েবসাইটের যে কভার ইমেজটা আছে আপনারা এগুলো ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ হিসেবে এগুলো দিয়ে দেবেন।
এইটা হলো সোশ্যাল শেয়ার ইমেজ বলতে এই আপনার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা যে সময় আপনারা শেয়ার করবেন এই পিকচারটা ওই লিঙ্কের সাথে শেয়ার হয়ে যাবে আর কি, এই পিকচারটা কন্টেইন করবে। তো আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম, পরবর্তী স্টেপে চলে যাব আমরা। এগুলো মোটামুটি করা শেষ, আপনারা আপনাদের মতো করে আপনাদের ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে সেগুলো আপনারা সেট আপ করে নেবেন। এখানে আছে গুগল অ্যানালাইটিক্স। আমরা এই যে আমাদের কাজ করব, আমরা কাজ কতটুকু এফোর্ট দিয়ে করলাম, আমরা আমাদের কাজগুলো কতটুকু হলো না হলো এগুলো গুগল অ্যানালাইটিক্স ট্র্যাক করে। তো আমরা আমাদের এই যে গুগল অ্যানালাইটিক্স এবং গুগলের সার্চ কনসোল এইটার সাথে কিভাবে অ্যাড দিতে হয় পরবর্তী পর্বগুলোতে জানবো। আপাতত এই যে স্টেপটা আছে এইটা আমাদের এখন স্কিপ করতেছি, কেননা আমাদের অন পেজ এসিও যেহেতু আজকে কমপ্লিট করব, এটাতে এই পার্টটা আপাতত প্রয়োজন নেই। নেক্সটে আমরা এইটা কিভাবে কানেক্ট করতে হয় দেখিয়ে দেব। এখানে দেখতে পারতেছেন সাইট ম্যাপে এগুলো সব কিছুই অন করে দিতে পারেন, আপনারা চাইলে এগুলোকে আনচেক করে দিতে পারেন আপনাদের নিড অনুযায়ী। আপাতত আমি সবগুলোই এখান থেকে পাবলিক পোস্ট সব কিছুই অন করে দিলাম, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেন অপটিমাইজেশন মোটামুটি সব কিছুই ঠিক আছে। নো ফলো এক্সটার্নাল লিঙ্কস যেটা আছে, নো ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্ক এগুলো কি না কি সব কিছুই দেখতে পারবেন। আপাতত এটার সেট আপ এরকমই রাখবেন, দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এটা মোটামুটি সেট আপ উইজেটটা সেট আপ হয়ে গেছে। আমরা চলে যাব রিটার্ন টু ড্যাশবোর্ড। তো মোটামুটি আমাদের এইখান থেকে দেখতে পারবেন মোটামুটি যে একটা বেসিক সেট আপ, এই যে প্লাগইনটা আছে র্যাঙ্ক ম্যাথ এসইও, এটার প্লাগইন সেট আপ মোটামুটি আমরা করে ফেলেছি আর কি। দেন আমাদের নেক্সট স্টেপ হলো আমরা এই যে একটা ব্লগ পোস্ট পেলাম আমাদের ক্লায়েন্ট থেকে, এই ব্লগ পোস্ট হতে পারে এই যে একটা পেজ, প্রতিটা পেজ আপনাদেরকে আমি গত পর্বে বলেছিলাম আমরা প্রথমে যে সময়ে আমরা যদি গত পর্বের শিটটাকে ওপেন করি, আপনাদেরকে যদি আমাদের থিওরির সাথে আমাদের ক্লাসগুলোকে ম্যাচ খাওয়াই তো আপনাদের এটা বুঝতে অনেক ক্ষেত্রেই সুবিধা হবে। তো আমরা এই যে আমাদের এই যে ডকুমেন্ট ফাইলটা ছিল এইটাতে চলে যাব। এটা লাস্ট দিনে আমরা যেটা দেখেছিলাম, এই যে দেখতে পারতেছেন লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম একটা ওয়েবসাইট অন পেজ এসইও করার পূর্ব শর্ত হলো প্রথমে আমরা যে এসইও করব ইউআরএল এ আমাদের মেক শিওর করতে হবে কিওয়ার্ড যেটা আছে ট্রাস্টেড টার্গেটেড কিওয়ার্ড এইটা দিতে ইউআরএল এ আমরা দিয়ে দিব। দেন আমরা দিয়ে দিব টাইটেল, দেন ফার্স্ট লাইনের মধ্যেও দিয়ে দিব মেটা ডেসক্রিপশন, সব কিছুতে আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে এটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা যে সময় আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো এইখানে প্লেস করব, তো কোন জায়গায় প্লেস করব না করব এইটাই আজকের পর্বে মেইনলি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা আমাদের প্রথমে দেখতে হবে, সকলেই জানেন হয়তো, আমি আপনাদেরকে তাও বুঝাই, একটা ওয়েবসাইটের মধ্যে তার মেইনলি থাকে এই যে ওয়েবসাইটের কন্টেন্ট, প্রতিটা পেজ, এই যে একটা পেজ, এই পেজের কন্টেন্টগুলো থাকে, এই পেজের মধ্যে যা কিছু আছে এটা হলো এই পেজের কন্টেন্ট। এরপরে একটা ওয়েবসাইটের মধ্যে থাকে পোস্ট, একটা ওয়েবসাইটের পোস্ট যেগুলো আছে, পোস্ট তো আপনারা বুঝেনি, পোস্ট যেটা ব্লগ বলা হয় বা পোস্ট বলা হয়। তো একটা ওয়েবসাইটের মধ্যে পেজও থাকে পোস্টও থাকে, তো প্রতিটা পেজকে আলাদা করে এসইও করতে হয়। প্রতিটা ইমেজকে, এই যে পিকচার ইমেজগুলো ইউজ করতেছি না, প্রতিটা পিকচারকে আলাদা আলাদা করে এসইও করতে হয়। অলসো প্রতিটা পোস্টকে আলাদা আলাদা করে একটা একটা করে এগুলোকে এসইও করতে হয়। তাছাড়া প্রতিটা পোস্টের ক্যাটাগরিকেও আমাদেরকে আলাদা করে 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 এসইও করতে হবে। ট্যাগগুলোকে এসইও করতে হয় না, তো ক্যাটাগরিগুলো, প্রতিটা পোস্টের ক্যাটাগরি পেজ যেগুলো থাকে ওইগুলোকেও কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদেরকে এসইও করতে হয়। তো আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইটের একটা পোস্টকে কিভাবে এসইও করতে হয় এবং একটা পেজকে কিভাবে এসইও করতে হয় এই দুইটা জিনিস দেখিয়ে দিই। মোটামুটি আপনারা ক্যাটাগরিও তো পেজ, একটা পেজই, ক্যাটাগরিগুলোর তো একটা পেজ থাকবে, তো সেই ক্যাটাগরি পেজগুলোকে কিভাবে এসইও করতে হয় আমার আশা করি আপনারা সকলেই বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো প্রথমেই চলুন আমরা একটা ওয়েবসাইটের পোস্ট পেজগুলোকে, মানে যে কোনো পোস্টকে কিভাবে আমরা টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী এসইও করতে হয় সেটা দেখে নিই। এখানে আমরা প্রথমেই যে কোনো পোস্টকে, এখানে যদি এক্সিস্টিং পোস্ট থেকে থাকে তাহলে ওই পোস্টকে আমরা এডিটে ক্লিক করে এসইও করব, যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে অলরেডি পোস্টগুলো পাবলিশ করা থাকে। যদি করা না থাকে এড নিউ পোস্টে ক্লিক করার পর, বা নতুন কোনো পোস্টের মধ্যে যদি এসইও করতে হয় এড নিউ পোস্টে ক্লিক করার পর এইরকম একটা উইন্ডো দেখতে পারতেছেন, এইরকম একটা পেজ। তো এইখানে আমরা
ওয়েবসাইটের এইখানে এই পোস্টের আর কি যে টাইটেল, এই পোস্টের কন্টেন্ট সবগুলো আমরা এখানে দিয়ে দিব। তো দেখেন আমরা অবশ্যই আপনাদেরকে গত পর্বে বলেছি যে আমরা অবশ্যই এখানে যে বিষয়গুলো খেয়াল রাখার কথা গত পর্বে বলেছিলাম, আজকের এই পর্বে এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি। প্রথমে আমরা দেখতে পারতেছি এখানে ওয়েবসাইটে পোস্টের টাইটেল বলতেছে, পোস্টের টাইটেলটাকে আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন টাইটেল হিসেবে এটা সেট হয়ে গেছে। এখানে পোস্ট হিসেবে দেখতে পাচ্ছেন এইটা সিলেক্ট করার মাধ্যমে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন পোস্ট, এটার আন্ডারে কি আসছে না আসছে। এখানে রাইট সাইডে দেখেন এইটার যে লিঙ্কটা আছে, এখানে লিঙ্ক যেটা আছে এইটাকে আপনারা চাইলে এখানে সেট করে দিতে পারবেন। এইখান থেকে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন দ্য ইউকে আচ্ছা, তাহলে আমরা যেহেতু এখান থেকে বলেছিলাম গত পর্বে টাইটেলে যাতে থাকে, টাইটেলে আমরা দিলাম বেস্ট রিলোকেশন কোম্পানি ইন দ্য ইউকে। আমরা ইন দি ইউকে আমরা দিব না, কেননা আমরা যদি এখানে দেখি আমাদের যে বলেছিলাম আমাদের কিওয়ার্ড এখানে লিখে দিই। আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেহেতু বলেছিলাম বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, মধ্যখানে আমরা দি লেখাটা ইউজ করব না। দ্যাটস ওয়াই আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেহেতু এইটা, আমরা এটাকে কপি করব। এখানে দেখব এখানে টাইটেলের মধ্যে আমরা এমনভাবে এটাকে বসাবো যাতে এটা ন্যাচারাল হয়, এটা সম্পূর্ণ কারেক্ট হয়, এবং অলসো আমাদের যে ডিজায়ার থিংটা আছে, আমাদের যে আশানুরূপ যেটা আমরা চাচ্ছি, আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা যেন টাইটেলে বসে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কেটে দিলাম বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, হোয়াই ট্রাস্টেড রিলোকেশন স্ট্যান্ডস আউট। তো এটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট। আমাদের এখানে হেডিংয়ের মধ্যে কিন্তু দেখতেছি কিওয়ার্ডটাও আমরা পেয়ে গেছি এবং একটা হেডিংও সুন্দরভাবে পেয়ে গেছি। তারপর আমরা দেখতে পারবো এখানে আমাদের বলা ছিল, আমরা যেটা ফলো করতেছিলাম টাইটেলের মধ্যে অলরেডি আমরা ডান করে ফেলেছি। এটাকে আমরা গ্রিন দিয়ে দিই জাস্ট বোঝার জন্য। তো ইউআরএল এর মধ্যে আমরা কিভাবে এটাকে এই যে আমাদের বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, এটাকে আমরা কপি করে নিলাম এবং এই লেখাটা যাতে মেইনলি আমাদের লিঙ্কে থাকে। তো লিঙ্কটা বুঝতেই পারতেছেন, এখানে এইটার পর যা কিছু আসবে এইটা হলো ইউআরএল। তো এই পোস্টের ইউআরএল যেটা আছে এখানে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর সম্পূর্ণ সবগুলোকে সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভিতে ক্লিক করব। দেখতে পারতেছেন কন্ট্রোল ভিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে লেখাটা এখানে চলে আসছে। আমরা যদি জাস্ট এন্টারে ক্লিক করি অথবা বাইরে একটা ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু আপডেট হয়ে গেছে। আমরা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এটা কিন্তু এখানে ইউআরএল এ দিয়ে দিয়েছি। ইউআরএল এ পেয়েছে কি না এটা আমরা অবশ্যই জেনে নিব একটু পরই। চলুন আমরা আরেকটা জিনিস দেখে নিই। এখান থেকে আমরা যে এইটাকে কিওয়ার্ড হিসেবে পিক করেছি, এইটাকে কিভাবে কনফার্ম করব, কিভাবে আমরা এইটাকে কিওয়ার্ড হিসেবে বসাবো। আমরা যে এইটাকেই ফোকাস করতেছি, এইটা আমাদের এই পেজকে বোঝাতে হলে আমাদের এই যে এইখানে র্যাঙ্ক ম্যাথস লেখা দেখতেছেন, এখানে কন্টেন্ট এআই এইটা না, কিন্তু আবার হেডলাইন অ্যানালাইজার এইটা না, এখানে র্যাঙ্ক ম্যাথস যে লেখাটা আছে এইটাতে ক্লিক করব আমরা। এরপর দেখতে পারতেছেন এইখানে ফোকাস কিওয়ার্ড লেখা, এইখানে আমরা জাস্ট আমাদের টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে এইটাকে আমরা বসিয়ে দেব। এখানে দেখতে পারলেন, এখানে যদি আমরা একটু দেখি এইটাকে কেটে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন স্কোর, এইটা কিন্তু র্যাঙ্ক ম্যাথের স্কোর। আমরা যে অন পেজের এসইওটা করতেছি এইটা কিন্তু এইটা ফোকাস কিওয়ার্ডটা দেওয়ার আগে ছিল জাস্ট 6। আমরা ফোকাস কিওয়ার্ডটা এখানে বসানোর সাথে সাথে দেখব এটা 48-এ ইনসেন লেভেলের চলে গেছে। মানে অন পেজ এসইওটা মোটামুটি কিন্তু আমরা এমনভাবে কমপ্লিট করেছি যাতে এইটা মোটামুটি 48%-এ চলে গেছে, মানে 100-এর মধ্যে 48 স্কোর করে ফেলেছে অলরেডি। তো কিভাবে করলো, এইখানে যদি দেখেন এডিট স্নিপেটে ক্লিক করবেন। স্নিপেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইটের যে টাইটেলটা তো অলরেডি এমনভাবে দিয়েছি যাতে এটা ঠিকঠাক কাজ করে আর কি। তো টাইটেলেই পেয়ে গেছে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, আমাদের টার্গেটেড কিওয়ার্ডই কিন্তু এইটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমরা পোস্ট থেকে এখানে যে ইউআরএলটাকে আপডেট করেছিলাম, এখানে কিন্তু ইউআরএলটা পেয়ে গেছে। ইউআরএলটাও পেয়ে গেল সাকসেসফুলি এবং আমাদের টাইটেলটাও পেয়ে গেল। দেন আমাদের কাজ হলো এখানে ডেসক্রিপশনের লেখাগুলো যাতে আসে
আমাদের বেস্ট রিলোকেশন ইন ইউকে এই জিনিসটা যাতে এখানে ফার্স্ট লাইনে মোটামুটি আমরা হোপফুলি এখানে দিতে পারি কোনো একভাবে, এটাকে আমরা এখন মাথায় রাখবো। আর আরেকটা আর যে বিষয়টা দেখি আমাদের প্রয়োজন কি, মেটা ডেসক্রিপশন এবং ফার্স্ট লাইন। তো আমরা ফার্স্ট লাইন মেটা ডেসক্রিপশন গত পর্বে বলেছিলাম কি, আজকের পর্বে এক্সপ্লেইন করব ডিটেল। তো আজকের পর্বে চলুন এখন আমি আগে এখানে এড করি, দেন আপনাদেরকে ডিটেল বুঝাচ্ছি। তো আমাদের ক্লায়েন্ট যেহেতু একজন এসইও এক্সপার্টের কাছ থেকে মোটামুটি তার এই সম্পূর্ণ এই যে এসইও ফ্রেন্ডলি যে কন্টেন্ট লিখতে পারে, তার কাছ থেকে যেহেতু এই কন্টেন্টটা লিখে দিয়েছে বা এনে দিয়েছে বা আমাকে বলেছে আমি এইভাবে এমনভাবে লিখেছি যাতে এসইও ফ্রেন্ডলি হয়, তো মোটামুটি সে এই জিনিসটাই ফলো করে মোটামুটি লিখেছে। তাও আমরা একটু টেস্ট করে নিব। তো আমরা এই নিউ পোস্টে গিয়ে এখানে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দেওয়ার পর দেখতে পারতেছি সম্পূর্ণ লেখাগুলো দেখে ফেলেছি আমরা। এখানে মোটামুটি লেখাগুলো চলে আসছে এবং এখানে দেখেন এখানে যে স্কোরটা ছিল 48 থেকে এইটা 54-এ চলে গেছে। মোটামুটি এইটাও কিন্তু আরও ইনক্রিজ হয়েছে। তো এখানে আমরা এসইও মেটা ডেসক্রিপশনে কিভাবে আমাদের এই লেখাগুলোকে আমরা এড করব। দেখেন গত পর্বে আমরা বলেছিলাম মেটা ডেসক্রিপশন 100 ওয়ার্ড। এখন এইটা কেন বলেছিলাম এবং কেনই বলেছিলাম যে ফার্স্ট লাইনে আমাদের কিওয়ার্ডটা রাখতে। ফার্স্ট লাইন বলতে এই যে আমাদের পোস্টের বা আমাদের কন্টেন্টের ফার্স্ট লাইন, এটা কিন্তু হেডিং, এখান থেকে কিন্তু কন্টেন্ট শুরু। তো কন্টেন্টের ফার্স্ট লাইনে এবং কন্টেন্টের প্রথম থেকে 100টা ওয়ার্ডের মধ্যে কেন আমরা বলেছিলাম, আমি বলেছিলাম গত পর্বে যে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে মানে টার্গেটের যে কিওয়ার্ডটা ছিল বা কিওয়ার্ডটা আছে এটাকে রাখার জন্য কেন বলেছিলাম। কেননা এসইও বর্তমানে এমনভাবে গুগলটা এমনভাবে কাজ করতেছে যে প্রথম 100টা ওয়ার্ড সে অটোমেটিক্যালি এখান থেকে ডেসক্রিপশনের অটোমেটিক্যালি প্রথম 100টা ওয়ার্ড সে পিক করে নেয় মেটা ডেসক্রিপশন হিসেবে। দ্যাটস ওয়াই আমরা যদি প্রথমেই এই বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে এইটাকে যদি এখানে জাস্ট দিয়ে দেই, কপি করে এখানে জাস্ট বসাই, একটু দেখাই আপনাদেরকে চেঞ্জেসটা। এখানে জাস্ট যদি বসাই আমি, এখানে যদি জাস্ট বসাই দেখতে পারতেছেন এখানে 62 চলে এসেছে, 54 থেকে 62। এখানে যদি এডিট স্নিপেটে ক্লিক করি এই যে দেখতে পারতেছেন মোটামুটি এইখানে এই যে 160 ওয়ার্ড, 160-এর মধ্যে 152টা এখানে 52টা এখানে পেয়েছে। তো আমরা 160 ওয়ার্ডের মধ্যে আমাদের এই যে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে মেইনলি যে আমাদের কিওয়ার্ডটা আছে ফোকাস কিওয়ার্ড, সেটাকে আমরা 160 ওয়ার্ডের মধ্যে প্রথম থেকে 160 ওয়ার্ডের মধ্যে আমরা এটাকে প্লেস করে দিব এমনভাবে আর কি। তো আপনাদেরকে দেখানোর জন্য এটা দিয়েছিলাম। তো আপাতত এটাকে কেটে দিয়ে আমরা এমনভাবে এটাকে এখানে বসাবো 160 ওয়ার্ডের মধ্যে যাতে হয়ে যায়। চুজ বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে ওয়েদার নাও। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইটাতে মেইনলি ফোকাস করে ফেলেছি এই যে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, এটা 160 ওয়ার্ডের মধ্যে সাকসেসফুলি মানে মোটামুটি মিনিংফুলভাবে এটাকে কিন্তু এখানে বসিয়ে ফেলেছি। তো আপনারা এইভাবে মিনিংফুলভাবে এটাকে এখানে বসাতে হবে। আমি মোটামুটি যেহেতু প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি এইখানে মেটা ডেসক্রিপশনটা কিভাবে আমি মেইনলি দেখাতে চাচ্ছি কিভাবে কাজ করে এইটা, কেন আপনারা 160 ওয়ার্ডের মধ্যেই এই যে মেটা ডেসক্রিপশনটা এটাকে রাখবেন আর কি। আপনারা চাইলে কাস্টম এখান থেকে জাস্ট কপি করে এখানে এডিট স্নিপেটে ক্লিক করে এখানে কাস্টম বসাতে পারেন, কিন্তু এটা গুড প্র্যাকটিস না, এটা অনেক সময় কাজ করে না। মেইনলি গুগলের ক্রোলার যে সময় গুগলের ক্রোলার যে সময় ক্রোল করে সে মেইনলি এখান থেকেই পড়ে এবং যে সময় প্রথম থেকে 160টা ওয়ার্ডের মধ্যে যে সময় পেয়ে যাবে সে টার্গেটের যে কিওয়ার্ডটা ফোকাস যে কিওয়ার্ডটা সে মোটামুটি বুঝে যাবে যে এখানে এই যে সম্পূর্ণ পোস্টটা আছে এইটা মেইনলি বেস্ট রিলোকেশন কোম্পানি ইউকে এর মধ্যে কোনটা আছে এগুলো নিয়েই কথা বলতেছে। তো আমরা মোটামুটি এ পর্যন্ত দেখে গেলাম। মোটামুটি আপনাদের অন পেজ এসইও প্রায় বলা যায় শেষ আর কি। আপনাদের কনসেপ্ট বলেন, আপনাদের মোটামুটি সব কিছু, তো কোন ধরনের এগুলো সব কিছু তো এডি আমরা গত পর্বে কথা বলে ফেলেছি। এবং এখন আসেন আর কি এই যে স্কোরটা আছে 100-এর মধ্যে এখন আছে 62। তো মেইনলি আমাদের বেস্ট প্র্যাকটিস এবং বেস্ট হবে এইটাই, যাতে আমরা ন্যাচারালি এই লেখাগুলো তো অবশ্যই দিলাম, দেন আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যাতে এইটা 80 এর উপর মিনিমাম আসে স্কোরটা। আমরা সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখবো, কেননা
80 এর নিচে থাকলেও প্রবলেম না, কিন্তু 80 এর উপরে হলে ভালো হয়, মিনিমাম 80 হলে বেস্ট হয়, কেননা এখানে দেখবেন 80 হলে একটা গ্রিন সিগন্যাল দিবে, মোটামুটি এইটা আপনার র্যাঙ্কে আসাটা একটু ইজিয়ার হয়ে যাবে। সো চলুন দেখা যাক, এখানে কিন্তু চেকলিস্ট আছে, এইখানে এইটাকে একটু বাড়াতে, এখানে 62 আছে না, এটাকে বাড়াতে কি কি চেকলিস্ট ফলো করতে হয় এইটা আমরা এখান থেকে দেখে ফেলবো আর কি। দেখেন এখানে কন্টেন্ট 760 ওয়ার্ড লং, গুড জব, মানে এখান থেকে 760 থেকে আর একটু যদি বাড়িয়ে দেই তাহলে এইটা কিন্তু এখানে কন্টেন্টটা একটু, এইখানে যে কন্টেন্টের পাশে যে সিম্বলটা আছে এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। তো আপাতত এটাকে এখানে রাখতেছি, এডিশনালে ক্লিক করলাম। এই যে দেখেন, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিংস লাইক H2 H3 H4। তো আমরা কিন্তু গত পর্বে বলেছিলাম একটা সম্পূর্ণ পোস্টের ক্ষেত্রে বলেন, ওয়েব পেজের মধ্যে এটাও কিন্তু একটা ওয়েব পেজ, পোস্ট পেজ হলেও এটাও কিন্তু ওয়েবসাইটের যেহেতু একটা পেজ, এটাও একটা ওয়েব পেজ। তো আমরা গত পর্বে বলেছিলাম আমরা সব সময় খেয়াল রাখবো যেন একটা ওয়েব পেজের মধ্যে H1 ট্যাগ যেটা আছে এটা যেন একটা হয়। এখানে দেখতেছি এটা সিলেক্ট করার পরে এটা H1 আছে, তারপরের যদি ট্যাগগুলোকে আমরা দেখি এইটা H2 আছে, যিনি এইটা লিখেছেন উনি মেইনলি এইগুলোকে ফলো করেই লিখেছেন, এইটা H2 আছে অলরেডি। যদি আপনাদের সম্পূর্ণ সবগুলো H2 থাকে তাহলে একটাকে H1 করে দিবেন, এখানে H2 বা H1 লেখা থাকলে এটা চেঞ্জ লেভেল ক্লিক করলে যেটা আপনি সিলেক্ট করার একটাই রেখে দিবেন। আপনি চাইলে একটাকে H1 রেখে সবগুলোকে H2 করে দিতে পারেন, এটা প্রবলেম না, বাট আমরা বলেছিলাম গত পর্বে বেস্ট প্র্যাকটিস হিসেবে H1 এর একটা H1 কিন্তু একটাই থাকে, কিন্তু বাকি সবগুলো H2, বাকি সব যে হেডিংগুলো আছে সাব হেডিং এগুলোকে এই দেখেন H3, এখানে H4 সে এইভাবে দিয়ে দিয়েছে, আপনারা চাইলে H2 H3 H4 এ দিয়ে দিতে পারেন। তো এখানে যেটা বলতেছে এইটা চেকলিস্ট পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সাব হেডিংসের মধ্যে এই যে H2 H3 এইগুলোর যে কোনো একটার মধ্যে আমাদেরকে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে এইটাকে বসাতে হবে। তো এখানে এখানে দেখতে পারতেছেন, এইটা দেখে আমরা H2 আমাদের ফোকাস কিওয়ার্ডটা হলো বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে। তো আমরা এই লেখাটাকে কোম্পানি ইন ইউকে এইটাকে কপি করলাম, বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে, রিলোকেশন, এখানে রিলোকেশন দিয়ে দিই, রিলোকেশন কোম্পানি ইন ইউকে। দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন এখানে যেটা ক্রস ছিল এটা কিন্তু রাইট হয়ে গেছে, কেননা তারা আমাদেরকে দেখিয়ে যেটা বলেছিল আগে ইরর ছিল, এখানে ফোকাস কিওয়ার্ডটা এখন তারা H2 H3 যে কোনো একটাতে পেয়ে গেছে। এই যে H2 যেটা আছে হোয়াই ট্রাস্টেড রিলোকেশন, এটা কিন্তু অবশ্যই আপনারা মিনিংফুল রাখবেন, কিন্তু এমনভাবে মিনিংফুল রাখবেন যাতে অর্থটাও ঠিক থাকে এবং আপনার এইখানে ডিজায়ার যেটা অন পেজের ক্ষেত্রে যেটা প্রয়োজন এটাও যাতে ফোকাস কিওয়ার্ডটা এখানে আপনারা সুন্দরভাবে প্লেস করতে পারেন। দেন এখানে বলতেছে একটা ইমেজ অ্যাড করো যাতে যেখানে ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সট হিসাবে থাকবে। তো অল্টার টেক্সট হিসাবে কিভাবে রাখা যায় একটা ইমেজের, যদি আমরা এখানে একটা ইমেজ অ্যাড করি তারপরই আপনারা দেখে ফেলবেন। এখান থেকে আমরা জাস্ট আপনারা কিভাবে ব্লগ পোস্টের সময় ইমেজ অ্যাড করবেন সকলেই অবশ্যই জানেন। এখানে অ্যাড ব্লকে ক্লিক করবেন, একটা ইমেজের উইজেট নেবেন, দেন আমরা এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করব, যে কোনো একটা ইমেজ আপনাদেরকে দেখানোর পারপাসে দিয়ে দিচ্ছি আপাতত। এই ইমেজটাকে দিয়ে দিই, দেখি তো এই ইমেজটাকে দিয়ে দিতে পারি আমরা। হ্যাঁ, এই ইমেজটাকে দিয়ে দেওয়ার পর আমরা বলেছে এইখানে অল্টার টেক্সট হিসেবে আমাদের বেস্ট মানে এই যে ফোকাস কিওয়ার্ডটা অল্টার টেক্সট হিসেবে দিব। তো আমরা যে সময় পিকচারকে সিলেক্ট করব, সিলেক্ট করার আগে আমাদেরকে কিওয়ার্ডটাকে আমরা কপি করে নিব, কিওয়ার্ড যেটা আমরা এখানে বসাতে পারি লিখেও। তো কপি করে আনলাম আমাদের কাজের সুবিধার্থে, এবং এখানে দেখতেছেন ইমেজটাকে সিলেক্ট করার পর এখানে অল্টার টেক্সট হিসেবে একটা অপশন আছে, এইটাই হলো অল্টার টেক্সট। এটাকে যদি আমরা কন্ট্রোল এখানে ভি অথবা পেস্ট করে দিই, এখানে বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে হিসাবে এই পিকচারটার অল্টার টেক্সটটা সেট হয়ে যাবে। দেন আমরা এটাকে সিলেক্টে ক্লিক করলে দেখবেন পিকচারটা এখানে অ্যাড হয়ে গেছে, এবং এখানে দেখতে পারতেছেন ইমেজের অল্টার টেক্সট অ্যাট্রিবিউট হিসেবে এইটাতেও অ্যাড হয়ে গেছে। এবং এখানে বলতেছে কিওয়ার্ড ডেন্সিটি এইটা 0.26, এটা খুবই কম, এটাকে ফোকাস কিওয়ার্ডটাকে আর একটু 2-3 বার বাড়াতে হবে, তাহলে এইটাতে আমরা একটু বেস্ট রেজাল্ট পাবো। তো দেখেন আমরা যদি এখানে কন্ট্রোল এফ এ ক্লিক করি এবং আমাদের এখানে কন্ট্রোল ভি দেই, এখানে দেখতে পারতেছেন বেস্ট রিলোকেশন কোম্পানি ইউকে, এখানে একটা দুইটা এখানে লেখা আছে 4টা 8টা, এখানে মেইন কন্টেন্টে আমাদেরকে 6 থেকে আমি বলেছিলাম
1000-এর মধ্যে 5%, মানে হাইয়েস্ট জানে 1000 ওয়ার্ডের মধ্যে যাতে 5 বার থাকে। এখানে দেখি এখানে একটা যে টেক্সটগুলো আছে এখানে একটা দুইটা সম্পূর্ণ এখানে 3 বার, আরও 2 বার আমরা এড করে দিব। এখানে সিম্পলি এড করে দিব এমনভাবে যাতে এটা সম্পূর্ণ মিনিংফুল হয়। বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে টু হেল্প ইউ টু প্রিপেয়ার ইয়োর মুভ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাব হেডিং দিয়ে দিতে পারি চাইলে। এইটা প্যারাগ্রাফ আছে, এইটাকে আমরা প্যারাগ্রাফে না দিয়ে এইটাকে আমরা হেডিংয়ে দিয়ে দিব। হেডিংয়ে দিয়ে এইটাকে H6-এ দিয়ে দিব, H6 অথবা H5 দিয়ে দিব। হ্যাঁ, এটা মোটামুটি পেয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্কোরটাও বাড়বে। এখানে বেস্ট রিলোকেশন কোম্পানি এটা এখানে আরেকবার চলে এসেছে, আরেকবার এখানে দিয়ে দিব টপ সাকসেসফুল বেস্ট in UK for become a successful best relocation in UK। আচ্ছা, এইটা দিয়ে দিলাম। তো দেখতে পারতেছেন এখানে কিওয়ার্ডের ডেন্সিটি যেটা ছিল এইটা 3 টাইমস, এখানে কম্বিনেশন যেটা আছে ইন ইউকে রিলোকেশন, এখানে কোম্পানি দিতে হবে। দেখতে পারতেছেন কোম্পানি না দেয়া এটা পাচ্ছে না, এখানে 3 বারই দেখাচ্ছে। এখানে যদি আমরা কোম্পানি বেস্ট রিলোকেশন কোম্পানি এটা কপি করে এখানে বসাই, হ্যাঁ এটা পেয়েছে। এই দেখতে পারতেছেন এখানে 4 টাইমস চলে এসেছে। আমরা আরেকবার দিতে হবে, 5 বার দিতে হবে, যেহেতু বেস্ট রিলোকেশন কোম্পানি ইন দ্য ইউকে যেটা আছে এটাকে জাস্ট ইন ইউকে দিয়ে দিলে আমাদের এক্স্যাক্ট সেম হয়ে যাবে এর সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন এখানে 5 টাইমস হয়ে গেছে। কিওয়ার্ডের ডেন্সিটি মোটামুটি ফিল আপ, এইটা এরকম থাকলেও প্রবলেম নাই। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের স্কোরটা 70 হয়ে গেছে। এখন দেখতে পারতেছেন এখানে আমাদের এই যে এসইও টাইটেলের মধ্যে এখানে টাইটেল রিডেবিলিটি এইগুলোকে আমরা এখনই ফিক্স করতেছি, একটু ওয়েট করেন। এই যে দেখতে পাচ্ছেন ইয়োর এসইও টাইটেল ডাজন্ট কন্টেইন এ নাম্বার। যদি আমরা এসইও টাইটেলে চলে যাই, এখানে যাই, এখানে বেস্ট ইন ইউকে 2024 যদি দিয়ে দিই, এই যে দেখতে পারবেন এটা মানে বলতেছে এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলের মধ্যে কোনো নাম্বার নাই। এটাকে যদি আমরা নিউমেরিক দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন এইটা চেকলিস্ট। এখন আপনাদের টাইটেলের সাথে যদি সিমিলার হয় আপনারা এখানে টাইটেলটা ইউজ করতে পারেন আর কি। তো আপনারা চাইলে টাইটেলের রিডেবিলিটির জন্য এটাকে ক্রস করেও দিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আপাতত আমি চাচ্ছি না এখানে দিতে, মোটামুটি এইটা না থাকলেও আমার চলবে, দ্যাটস ওয়াই আমরা চাচ্ছি না। দেন বলতেছে লিঙ্ক আউট এক্সটার্নাল রিসোর্স এট ডু ফলো লিঙ্কস পয়েন্টিং এক্সটার্নাল রিসোর্স ইন্টারনাল লিঙ্কিং। গত পর্বে বলেছিলাম বাইরের কোনো ওয়েবসাইটের সাথে এক্সটার্নাল লিঙ্কিং করতে হলে, বাইরের কোনো ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করানো হলো এক্সটার্নাল লিঙ্ক আপ, এবং নিজের ওয়েবসাইটের একটা পেজের সাথে করানো হলো ইন্টারনাল লিঙ্ক আপ। সো চলুন আমরা এখানে আমরা এক্সপিরিয়েন্সড মুভার্স যেটা আছে এটাকে লিঙ্ক আপ করাই আমাদের হোম পেজের সাথে। জাস্ট আমি চাচ্ছি এইখানে যদি কেউ ক্লিক করে আমাদের এই যে হোম পেজে যাতে আসে। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কিভাবে ইন্টারনাল লিঙ্ক আপটা কাজ করে। ইন্টারনাল লিঙ্ক আপটা এখানে এইটাকে সিলেক্ট করবেন, আবারও দেখাই আপনাদেরকে এক্সপিরিয়েন্সড মুভার্স এই পর্যন্ত আপনি চাচ্ছেন লিঙ্ক করতে, যাতে এইখানে ক্লিক করলে কেউ এইখানে আপনাদের এই যে হোম পেজটা এইখানে চলে যায়। তো এইখানে এটাকে সিলেক্ট করার পর এই যে লিঙ্কে ক্লিক করবেন, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন, দেন এন্টার ক্লিক করবেন। এটা কিন্তু দেখতেছেন এটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন অলরেডি এই লিঙ্ক আপ হওয়ার সাথে সাথে ইন্টারনাল লিঙ্কিংয়ের যে বিষয়টা ছিল এটা কিন্তু চলে আসে, মানে এখানে চলে আসছে। দেন আউটবাউন্ড লিঙ্ক এখানে বলতেছে মানে এক্সটার্নাল যে লিঙ্কটা চাচ্ছিল তারা এটা নাই আমাদের এখানে। তো অবশ্যই আমরা এক্সটার্নাল একটা রিসোর্সের সাথে দিয়ে দিব বেস্ট রিলোকেশন কোম্পানি ইন ইউকে যদি দিয়ে দিই, দেখি এইখানের মধ্যে যে কোনো একটা। আপনারা অবশ্যই কিভাবে এইগুলোকে আনতে হয় না হয় এগুলো ব্যাকলিংসের ক্লাসে দেখবেন, যেহেতু আমি আজকের অন পেজের জিনিসটা বোঝাচ্ছি। তো আপাতত এটাই বুঝেন, মানে বাহিরের যে কোনো একটা ওয়েবসাইটের যে কোনো একটা পেজের সাথে বা যে কোনো একটা ইনফরমেশনের সাথে লিঙ্ক আপ করানোটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। তো এটাকে কপি করলাম আমরা, চাচ্ছি এই
যে ওয়েবসাইটের ডেস্টিনেশন এটাকে কপি করে মানে আমি চাচ্ছি যদি কেউ স্পেশালাইজড সার্ভিস চায় অথবা কম্প্রিহেন্সিভ মুভিং সলিউশন কেউ চায় যদি এইখানে ক্লিক করে তাহলে যাতে সে এইখানে চলে যায়, এটা এর ফলে আমার একটা এক্সটার্নাল লিঙ্ক আপও হয়ে যাবে। দেন আমরা এটাকে এক্সটার্নাল লিঙ্ক আপে ক্লিক করে এন্টারে যদি ক্লিক করি, এটা কিন্তু মোটামুটি এক্সটার্নাল একটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখানে দেখতে পারতেছেন এখানে আমরা গ্রেট জব করে ফেলেছি, এটা মোটামুটি সব কিছুই পারফেক্ট হয়ে গেছে। তো এখানে দেখতেছেন মোটামুটি আমাদের 100-এর মধ্যে 80 আমরা কমপ্লিট করে ফেলেছি। যেরকম আমরা চাচ্ছিলাম 80 এর প্রয়োজন ছিল আমাদের, 80 আমরা এখানে দিয়ে দিয়েছি। আমাদের এইটা নিয়ে আর কোনো কাজ করার বাকি নেই। যদি আমরা এইটাকে একটু দেখি, আমাদের 80 পর্যন্ত তোলার দরকার ছিল। আপনারা যদি চান এইটা 80টাকে বাড়াতে, আপনাদের সব কিছু করার পরে যদি 80টাকে বাড়াতে চান, আপনারা যদি এখানে 2024 দেন এটা 80 থেকে 81-এ চলে যাবে। তো আমি যেহেতু চাচ্ছি না এটাকে, মোটামুটি 80 পর্যন্তই রাখলাম। এইটাই বেস্ট প্র্যাকটিস। আমি আপনাদেরকে জাস্ট বুঝালাম কিভাবে অন পেজ এসইও করতে হয় না হয়। তো এছাড়া মূলত অন পেজ এসইওর মধ্যে আর কিছুই নাই। তো একটা ওয়েবসাইটের সম্পূর্ণ ওয়েব পেজ আপনাকে দেখতে হবে, ওয়েব পেজের মধ্যে এই ফোকাস কিওয়ার্ডটা আছে কি না, সব কিছু ঠিকঠাক আর কি। তো এটাকে আমরা বেস্ট সব কিছু দিয়ে দিলাম। দেন আমরা এটাকে আপাতত পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর যদি আমরা এটাকে ভিউ পোস্টে ক্লিক করি, এখানে দেখব এখানে পোস্টটা এখানে চলে এসেছে। আমাদের যে কোম্পানি, এইটার কোম্পানির এই যে এটার ডিজাইনগুলো আমরা কমপ্লিট করে নেই, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটাকে আমরা মার্জিন পেডিং দিয়ে ঠিক করে নিতে পারবো। এটার উপরে যদি আমরা চাই মার্জিন পেডিং চাই, যদি এখান থেকে এইটাকে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে আমরা চাইলে মার্জিন পেডিং দিয়ে দিতে পারবো আর কি। এই যে পোস্ট, এই যে ব্লকটা আছে, এই ব্লক পোস্টের মধ্যে এখান থেকে আমরা চাইলে জাস্ট আমরা মার্জিন পেডিং দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দিতে পারি। সো এটা বিগ ডিল না, এটাকে আমরা আপাতত এই পর্যন্ত রাখলাম আর কি। তো মেইনলি আমাদের যে পোস্টটা ছিল, আমরা পোস্টটা কিন্তু করে ফেলেছি। এখানে ইন্টারনাল একটা লিঙ্কিং আছে, এখানে এক্সটার্নাল একটা যে লিঙ্কিং আমরা করিয়েছিলাম এটা আছে। তো মোটামুটি আমরা আমাদের যে ইয়েটা প্রয়োজন ছিল, আমাদের যে পোস্টটা করার প্রয়োজন এবং পোস্টটা কীভাবে এসইও করতে হয় এটা প্রয়োজন ছিল, মোটামুটি আমরা এটা কমপ্লিট করে ফেলেছি। এবং কিভাবে অন পেজ এসইও করতে হয় এইটার মধ্যে, এবং কিভাবে এই যে র্যাঙ্ক ম্যাথ এসইও এর সম্পূর্ণ চেকলিস্ট কমপ্লিট করতে হয়, এটা মোটামুটি এ পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেললাম। তো এভাবেই মেইনলি ইন ডিটেইল আপনাদেরকে ভেঙে ভেঙে আমি বুঝিয়েছি যে কিভাবে একটা ওয়েবসাইটের অন পেজ এসইও করতে হয় একটা পোস্ট পেজের ক্ষেত্রে। তো আমরা যেহেতু এটাকে সেভ করে দিলাম, এটাকে কেটে দিব। এখন আমাদের পোস্ট পেজটা দেখা শেষ, এবং আপনাদেরকে এখন আমি এখান থেকে আমাদের পেজ ক্রিয়েট করা আছে, ওই পেজের মধ্যে জাস্ট আমি ওই যে হোম পেজ যেটা আছে এইটাকে, এই যে দেখেন এটা অলরেডি আমি করে রেখেছিলাম আগেই। এটার হোম এখান থেকে যদি আপনাদেরকে জাস্ট দেখাই, এই পেজের মধ্যে আমরা এই পেজটাকে এডিট উইথ এলিমেন্টর, যেহেতু এইটাকে আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করেছিলাম, এটাকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। অবশ্যই যদি কোনো পেজ বিল্ডার দিয়ে আপনারা করে থাকেন তো পেজ বিল্ডারের মধ্যেই চলে যেতে হবে, কেননা এটাকে আপনারা এসইও করার ক্ষেত্রে যদি কন্টেন্টের মধ্যে কিছু পুশ করতে হয় তাহলে আপনি পেজ বিল্ডারের আন্ডারে না গিয়ে এটা কিন্তু করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমরা অবশ্যই পেজ বিল্ডারে চলে যাব। পেজ বিল্ডারের এডিট অপশনে চলে গেলাম। এডিট অপশনে চলে যাওয়ার পর আমি কিন্তু এই সম্পূর্ণ ওয়েবসাইটটার হোম পেজটাকে এমনভাবেই সাজিয়েছি যাতে আমার এই যে এখানে যে ফোকাস যে কিওয়ার্ড হোম রিমুভালস লন্ডন, এইটাকে জাস্ট কপি করে রাখবো। এটাকে আমি এখানে দিয়ে দিয়েছি, এই কন্টেন্টগুলো জাস্ট লিখে দিয়েছি সম্পূর্ণ আপনাদেরকে যেভাবে দিয়েছিলাম। তো সম্পূর্ণ এই ওয়েবসাইটের এই হোম পেজের মধ্যে এই যে হোম রিমুভালস লন্ডন এইখানে দিয়েছি একবার। এটাকে যদি আমি কন্ট্রোল এফ দিই এবং কন্ট্রোল ভি দিই, দেখতে পারবেন হোম পেজের মধ্যে এই হোম রিমুভালস লন্ডনটা আমি বিভিন্নভাবে সম্পূর্ণ কন্টেন্টের মধ্যে এইগুলো লিখে দিয়েছি। তো এর মতো এইরকম ভেঙে ভেঙে আসলে কেউ বুঝাবে না অন পেজ এসইও, আমার কাছে মনে হয়। কেউ এইরকম দেখিয়ে এই যে দেখতে পারতেছেন হোম পেজের মধ্যে আমার এই যে হোম রিমুভালস টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে এবং রিলিভেন্ট কিওয়ার্ড, মেইনলি টার্গেটেড কিওয়ার্ডটা আমি এমনভাবে বসিয়ে দিয়েছি যাতে এইটা এমনভাবে সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে সাজানো থাকে, এটা ন্যাচারাল মনে হয়। এবং এইখানে আমি যে সময় ফোকাস কিওয়ার্ড হিসেবে এটাকে প্লেস করব, এটা যাতে সম্পূর্ণ পেয়ে যায়। এখানে এসইওর অপশন পাবেন র্যাঙ্ক ম্যাথ ইনস্টলের পর এলিমেন্টরে এডিট প্যানেলে এখানে এসইও এর অপশন পাবেন,
এবং দেখতে পারতেছেন এখানে ফোকাস কিওয়ার্ড হিসেবে আমি হোম রিমুভালস লন্ডন দিয়েছিলাম এবং সব কিছু এখানে এরর যেগুলো ছিল সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছিল আর কি। তো সেক্ষেত্রে আমি 100-এর মধ্যে 94 যে স্কোরটা ছিল সেটা তুলতে সক্ষম হয়েছিলাম। তো দেখিয়ে আপনাদের বুঝাতে পেরেছি ইনশাল্লাহ কিভাবে একটা ওয়েব পেজ অথবা কিভাবে একটা বিল্ডারের মধ্যে গিয়ে এডিট অপশনে কিভাবে আপনারা এসইও করতে পারেন এবং কিভাবে পোস্ট পেজ এবং কিভাবে একটা সম্পূর্ণ পেজ কিভাবে এসইও করতে হয়, অথবা আপনারা চাইলে এখন ক্যাটাগরি পেজও গিয়ে এসইও করতে পারবেন। জাস্ট ক্যাটাগরি পেজের এডিট অপশনে গিয়ে সব কিছু আপনারা যেভাবে বলে দিয়েছি এ পর্যন্ত সব কিছু ঠিক সেভাবে করলেই আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আমি আশা করি আপনারা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখেছেন একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্টই এইটা। তো লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট আমরা কিভাবে একজন ক্লায়েন্টকে এটা ডেলিভারি দিই আপনারা হোপফুলি আপনারা বুঝে ফেলেছেন ইনশাআল্লাহ। তো কিভাবে আপনারা নেক্সটে আপনারা যদি কোনো অন পেজ এসইও এর সার্ভিস পান, অন পেজ এসইও এর কোনো ক্লায়েন্ট পান, অন পেজ এসইও এর কোনো অর্ডার পান, আপনারা এই যে ভিডিওটা আছে এই ভিডিওর সাহায্যে আপনারা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনারা অন পেজ এসইওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এইটা দেখার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের যে কোনো ধরনের অন পেজ এসইও প্রজেক্ট আপনি ডেলিভার দিতে পারবেন সাকসেসফুলি। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে, আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের জানিয়ে দিবেন যারা অন পেজ এসইও বা এসইও শিখতে চায়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।